খোকা তো তোকে ছেড়ে চলে এসেছিল, মামুনি তোকে জোর করে পাঠিয়েছে, ভুলে যাস না। কেন পাঠিয়েছে? আমি এখানে এক সেকেন্ডও থাকবো না। জাস্ট শাট আপ, আর একটাও কোনো কথা নয়। কিছুক্ষণ পরে তোর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সেখানে কিন্তু কোনো রকম কোনো অসভ্যতা তুই করবি না। এমন কিছু করিস না তোরই যাতে মামুনির নাক কাটা যায়। তুই যাই বল না কেন, তুই কিন্তু নিজেও খুব ভালো করে জানিস যে মামুনি তোকে কতটা ভালোবাসে। তুই কালকে সারা রাত খাসনি বলে মামুনিও সারা রাত না খেয়েছিল। কি বললে? হ্যাঁ, মায়ের ভালোবাসা তুই আর কি বুঝবি। এবার সানাইয়ে বিহাগের সুর লাগবে। সানাই সারা জীবন বলবে সে নেই, সে নেই, আমার মেয়েটা আমার ঘর খালি করে কাল চলে যাবে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায় এ সময় অভিমান থামে না। তোরই লক্ষ্মী শোনা, আর এরকম করিস না। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, এবার তুই রেডি হয়ে নে। প্লিজ এরকম করিস না। ওঠ ওঠ, আর কোনো কথা না, চল চল। কেউ এসছে, আমি দেখছি, এটা ধর। আপনাদের সকলের চা আর খাবার। আমাকে দিন। দাঁড়ান, এটা কি? সকালের খাবার। আমি কি আপনার মতো রাক্ষস নাকি জীবন্ত গরিলা যে আমি এত কিছু সব একসাথে খাবো? খাবার হলে খাবেন, নাহলে খাবেন না, কিন্তু এই বাড়ি পরিবেশ নষ্ট করবেন না। এটা বাড়ি, এটা একটা চিড়িয়াখানা। হ্যাঁ, সে তো বটেই, চিড়িয়াখানাই বটে। আপনি আসার পর নামটা একেবারে সার্থক হয়েছে। এই খোকা, তোরি স্বামীর নাম মুখে আনতে নেই। এত আধুনিকা হয়ে উঠতে পারিনি। খোকা যখন শহরে থাকবে তখন ওর নাম ধরে ডেকো। আমরা এত আধুনিকতায় অভ্যস্ত হয়ে উঠিনি। ওর বাবার সঙ্গে আমার 25 বছর বিয়ে হয়েছে, এখন ওনার নাম আমি মুখে নিইনি। আমি যে কোন কয়েদখানে এসে পড়েছি, দিস ইজ টু মাচ। আমি আর পারছি না, আমি থাকবো না এখানে, কিছুতেই থাকবো না, আমি কিছুতেই না। পারতে তোকে হবেই, কারণ খোকা তোর স্বামী, আর এটাই তোর ভবিতব্য। শাড়িটা পরে নে। ভাত কাপড় অনুষ্ঠানে কৌশল্যা মুখার্জিকে ত্রিভুবন দেখাবো। কি ব্যাপার, এত গয়নাগাটি নিয়ে কোথায় যাচ্ছ? মেয়ের কাছে না জগন্নাথের কাছে? তাই দেখছি একেবারে সকাল থেকে সাজো সাজো রব। ভালো, খুব ভালো। অভিসারে যাচ্ছ তো, যাও যাও, ভালো করে সেজে গুজে যেও। ও ভালো কথা, তোমার জন্য আমি এটা
একটা ভালো শাড়ি পছন্দ। দেখি কোনটা পরলে তোমার মানাবে ভালো। দেখো, এই গট ইট। এইটা পরে যাও, এইটা খুব ভালো লাগবে। জগন্নাথ বলতো না যে এই রংটা নাকি তোমার খুব পছন্দ। নাও ধরো। তোমায় দেখে আমার করুণা হচ্ছে। একটা হেরে যাওয়া পুরুষ মানুষ জীবনে তো কিছুই করতে পারলেন না, এমনকি ভালোবাসতেও পারলেন না। ভালোবাসবো কাকে? তোমাকে। হ্যাঁ, এই তো তোমার ভালোবাসা কুৎসিত চেহারা। পুরনো প্রেমের আগুনে আমার মেয়েটাকে পর্যন্ত বলি দিলে। প্রেম ভালোবাসার বোঝো কি তুমি? বুঝলে আজকে এই কথাগুলো বলতে না। আমি যদি পুরনো সম্পর্কটা বয়ে নিয়ে বেড়াতাম, তার প্রতি যদি আমার কোনো দায়বদ্ধতা থাকতো, তাহলে এত বছর ধরে তোমার সঙ্গে আমি ঘর করতাম না, তোমার সন্তানের মা হতাম না। অনু, তুমি আমার জীবনে কোনোদিনও ভালোবাসোনি। হ্যাঁ, তুমি আমার সঙ্গে সংসার করেছো, কিন্তু ভালোবেসেছো জগন্নাথকে। তোমার মনটা না কুৎসিত হয়ে গেছে, ঘেন্না করছে, ঘেন্না। আচ্ছা, তাই নাকি? আমার মনটা কুৎসিত, ঘেন্না আমাকে? আচ্ছা, এইটা কি? চমকে উঠলে যে। এই চিঠি তুমি কোথায় পেলে? অনু, এটা আমার প্রশ্নের উত্তর হলো না। আগে বলো কোথায় পেলে। অনু, আনসার মি। এই চিঠি জগন্নাথ আমাকে পাঠিয়েছিল। এই চিঠি তুমি গোপন করে রেখেছিলে কেন? কেন আমার হাতে এসে পৌঁছয়নি? কি আড়াল করতে চাইছিলে তুমি? তোমার গোপন প্রেম? চিৎকার করো না, ডোন্ট শাউট। আমি কিছুই আড়াল করতে চাইনি। তাহলে এই চিঠি আমার হাতে আসেনি কেন? কেন তুমি এতদিন পর্যন্ত খোকার পরিচয়টা গোপন রেখেছিলে? কি উদ্দেশ্যে? বলো, বলো তুমি। তা না হলে তুমি ওকে তাড়িয়ে দিতে। হ্যাঁ, দিতাম, দিতাম। কোন গৃহস্থ তার বাড়িতে সাপের বাচ্চা রাখে না। হ্যাঁ, তুমি খোকাকে এ বাড়িতে এলাও করলে কেন? কেন এলাও করলে? কেন তুমি ওকে তাড়িয়ে দিলে না? কি উদ্দেশ্য ছিল তোমার? বলো, বলো, বলো অনুরাধা, বলো। কৃতজ্ঞতা, শুধু কৃতজ্ঞতা। জগন্নাথ মুখার্জির ঋণ বইতে বইতে আমি ওই ক্লান্ত হয়ে গেছি। আমার বারবার মনে হয় আমার স্বামী ওনার কাছে ছোট হয়ে যাচ্ছে। ঋণ? কিসের ঋণ? কোন ঋণের কথা তুমি বলছো অনু? চমৎকার, ভুলে গেছো? এত তাড়াতাড়ি? আমি তো কিছুই ভুলিনি। টাকা চেয়েছিলে তুমি ওনার কাছে, ভুলে গেছো? জমি জায়গা বেচে, সবকিছু বেচে নিঃস্ব হয়ে তোমায় টাকা দিয়েছিলেন তোমার ব্যবসা করার জন্য, ভুলে গেছো? অনুরাধাকে চেয়েছিলে তুমি ওনার কাছে, হাসি মুখে তোমার হাতে তুলে দিয়েছিলেন বিবাহের জন্য, ভুলে গেছো? কিছু তো শোধ দাও, কিছুটা। আর এই ঋণ শোধ দেওয়ার জন্য আমি তার ছেলেকে একটা 10 ফুট বাই 12 ফুট ঘরে কিছুদিনের জন্য থাকতে দিয়েছিলাম, শুধু ঋণ শোধ করার জন্য, আর কিছুর জন্য নয়। তুমি ছাড়া আমার জীবনে আর কোনো পুরুষ মানুষ নেই, বিশ্বাস করো। এই নাটক বন্ধ করো তো। এসব সস্তা নাটক, মেকি চোখের জল, এসব দেখলে না আমার গাটা ঘিন ঘিন করে ওঠে।